প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল পার্ট 2। এখানে কিওয়ার্ড দেওয়া আছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান বা বুদ্ধিমতী। স্টেয়ার এক নজরে তাকিয়ে থাকা। নার্ভাস, নার্ভাস অর্থ অস্বস্তি বোধ করা। তাহলে আমরা এবার স্টোরিটা পড়ি। রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো, টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আরও বেশি জানার জন্য টেক্সটটা পড়ো। ফ্লোরা কন্টিনিউজ হার স্টোরি। কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া। তাহলে ফ্লোরা কন্টিনিউজ হার স্টোরি, ফ্লোরা তার গল্পটি চালিয়ে গেল। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। I saw many students on the school campus. বিদ্যালয় প্রাঙ্গণে আমি অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রী দেখলাম। স্টুডেন্টস শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। সাম ওয়ার প্লেইং, কেউ কেউ খেলাধুলা করছিল, অ্যান্ড এবং সাম ওয়ার টকিং টু ইচ আদার, আর কিছু স্টুডেন্ট বা কিছু শিক্ষার্থী একে অপরের সঙ্গে কথা বলছিল। আই ডিড নট নো এনিওয়ান, আমি কাউকেই চিনতাম না। সো সুতরাং আই ওয়াজ এ লিটল অ্যাফ্রাইড, আমি কিছুটা ভীতু ছিলাম বা কিছুটা ভয় পেয়েছিলাম। মাই মাদার সুন, সুন অর্থ শীঘ্রই। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার, আমার মা খুব শীঘ্রই আমাকে হেড টিচার বা প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। হি আস্কড মি এ ফিউ কোশ্চেন্স, কোশ্চেন অর্থ প্রশ্ন। হি আস্কড, আস্কড অর্থ জিজ্ঞেস করা। তাহলে হি আস্কড মি, তাহলে সে আমাকে জিজ্ঞেস করেছিল। এ ফিউ কোশ্চেন্স, কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। অ্যান্ড আই অ্যান্সার্ড দেম, অ্যান্সার অর্থ উত্তর দেয়া। অ্যান্ড এবং আই অ্যান্সার্ড দেম, আমি সেগুলোর উত্তর দিলাম। ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, প্লিজড অর্থ খুশি হওয়া। প্রধান শিক্ষক খুব খুশি হয়েছিলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেড, ইউ গুড, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। হি পুট হিজ হ্যান্ড, সে তার হাত রাখলো। পুট অর্থ রাখা। হি পুট হিজ হ্যান্ড, সে তার হাত রাখলো। অন মাই শোল্ডার, শোল্ডার অর্থ কাঁধ, সে আমার কাঁধের উপরে হাত রাখলো। অ্যান্ড সেইড, এবং বলল, গুড, ভালো। ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুব বুদ্ধিমান বা একটি শিশু। চাইল্ড অর্থ শিশু। ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার স্কুলে নেব। এখানে টেক অর্থ ভর্তি নেওয়া বা ভর্তি করা। তোমাকে আমার স্কুলে ভর্তি করব বা তোমাকে আমার স্কুলে নেব। আই হোপ, হোপ অর্থ আশা করা। আই হোপ, আমি আশা করি। ইউ উইল বি হ্যাপি হেয়ার, তুমি এখানে খুশি থাকবে বা আনন্দেই থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পার্সন, নাইস অর্থ সুন্দর বা ভালো, এখানে ভালো মানুষ। পার্সন অর্থ ব্যক্তি। দ্য হেড টিচার প্রধান শিক্ষক ওয়াজ আ ভেরি নাইস পার্সন, খুব ভালো মানুষ ছিলেন। হি কল্ড এ টিচার, সে একজন শিক্ষককে ডাকলেন। অ্যান্ড সেইড টু হার, এবং তাকে বললেন, মিস লায়লা, শিক্ষকের নাম হচ্ছে মিস লায়লা, বা যে শিক্ষিকাকে ডেকেছিলেন তার নাম হচ্ছে মিস লায়লা। বলছে, মিস লায়লা, দিস ইজ ফ্লোরা, এ হচ্ছে ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে প্রথম শ্রেণীর নতুন শিক্ষার্থী। নিউ অর্থ নতুন, স্টুডেন্ট শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী। তাহলে সে হচ্ছে ক্লাস 1-এর নতুন শিক্ষার্থী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, প্লিজ অর্থ অনুগ্রহ করে বা দয়া করে। টেক হার, তাহলে টেক হার টু দ্য ক্লাস, তাকে ক্লাসে নিয়ে যান। প্লিজ অনুগ্রহ করে, তাহলে অনুগ্রহ করে তাকে ক্লাসে নিয়ে যান। মিস লায়লা টুক মি দ্য ক্লাস, মিস লায়লা আমাকে ক্লাসে নিয়ে গেলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, ক্লাস টিচার শ্রেণী শিক্ষক, শ্রেণী শিক্ষক ওয়েলকাম স্বাগত জানানো, মি আমাকে। তাহলে দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন, স্বাগতম জানালেন। অ্যান্ড গিভ মি এ সিট, এবং আমাকে একটি আসন দিলেন। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টিয়ারিং অ্যাট মি, স্টিয়ারিং অর্থ তাকিয়ে থাকা। ক্লাসের সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট, ফিল, ফিল অর্থ অনুভব করা, ফিলের পাস্ট হচ্ছে ফেল্ট। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। এ বিট নার্ভাস, কিছুটা অস্বস্তি
অনুভব করেছিলাম। টু সি অল দ্য নিউ ফেস, সব নতুন মুখ দেখে আমি কিছুটা অস্বস্তি বোধ করেছিলাম। বাট কিন্তু সুন আই ফেল্ট ইজি, খুব শীঘ্রই আমি সহজ অনুভব করলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. Close অর্থ নিকটে বা কাছে। I could make friends, আমি বন্ধুত্ব করেছিলাম with 2 or 3, 2 থেকে 3 জন ছাত্রছাত্রীর সঙ্গে sitting close to me, যারা আমার পাশাপাশি বসেছিল, আমার কাছে বসেছিল। A new place, একটা নতুন জায়গা, is a new experience, একটা নতুন অভিজ্ঞতা। একটা নতুন জায়গা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, সুতরাং সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুলে আমার প্রথম দিন ইজ এ নিউ এক্সপেরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা ইন মাই লাইফ, আমার জীবনে। যেহেতু একটা নতুন জায়গা, একটা নতুন অভিজ্ঞতা, সুতরাং স্কুলের প্রথম দিন আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। আই উইল রিমেম্বার দ্য ডে, আমি এই দিনটাকে মনে রাখবো অ্যাজ লং অ্যাজ আই লাইফ, আমি যতদিন বেঁচে থাকি এই দিনটাকে আমি মনে রাখবো। তাহলে এই ছিল ফ্লোরার স্কুলের প্রথম দিনের গল্প। রিমেম্বার অর্থ মনে রাখা। এবার প্রশ্ন বিতে আসি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অর্থ সঠিক, আনসার অর্থ উত্তর। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে ফ্লোরার কত সময় লেগেছিল? প্রথম অপশনে দেওয়া আছে অ্যান আওয়ার, 1 ঘন্টা। বি নম্বরে দেওয়া আছে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। সি নম্বরে দেওয়া আছে লেস দ্যান হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার থেকেও কম। ডি নম্বরে দেওয়া আছে অন অ্যান্ড হাফ আওয়ার্স, 1 ঘন্টা আর আধা ঘন্টা মানে 1.5 ঘন্টা। তাহলে আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম যে তাদের আধা ঘন্টা সময় লেগেছিল। তাহলে সঠিক অ্যান্সার হবে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রাইড হোয়েন হি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, ফ্লোরা একটু ভীত ছিল যখন সে পৌঁছালো অ্যাট দি স্কুল ক্যাম্পাস, স্কুল প্রাঙ্গণে, ক্যাম্পাস অর্থ প্রাঙ্গণ, বিকজ কারণ। তাহলে ফ্লোরা স্কুল প্রাঙ্গণে পৌঁছানোর পরে একটু ভীত হয়েছিল কারণ দ্য ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্ট, ক্যাম্পাসে পরিপূর্ণ স্টুডেন্ট ছিল, শিক্ষার্থী ছিল। বি নম্বরে দেওয়া আছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি ওয়েন্ট দেয়ার, এটা ছিল প্রথম সময় যে সেখানে গিয়েছিল। সি নম্বরে ছিল অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন, সেখানে সকল লোকজন অপরিচিত ছিল, আননোন অর্থ অপরিচিত। ডি নম্বরে দেওয়া আছে দ্য স্কুল ওয়াজ এ লং ওয়ে ফ্রম হোম, স্কুল ছিল বাড়ি থেকে অনেক দূরে। তাহলে আমরা গল্পেতে দেখেছিলাম যে সেখানে অনেক নতুন মুখ ছিল, যার সবাই ছিল তার অপরিচিত। তাহলে অ্যান্সার হবে অল দ্য পিপল ওয়ার দেয়ার আননোন, সেখানে সকল লোকজনই ছিল অপরিচিত। Question number 3. The head teacher was pleased with Flora because the head teacher was pleased, প্রধান শিক্ষক খুব খুশি ছিলেন with Flora, ফ্লোরার সাথে, because কারণ সে ছিল looked very innocent, তাকে খুব ইনোসেন্ট দেখাতো, নিষ্পাপ দেখাতো, ইনোসেন্ট অর্থ নিষ্পাপ। had a sweet voice, তার কণ্ঠ অনেক মিষ্টি ছিল। সি নম্বরে আছে could answer the head teacher's question, প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। ডি নম্বরে দেওয়া আছে ওয়াজ ভেরি স্মার্ট, সে অনেক স্মার্ট ছিল, সুদর্শন ছিল। তাহলে তার আমরা গল্পে দেখেছি যে ফ্লোরা হেড টিচারের সকল প্রশ্নের উত্তর দিয়েছিল এবং হেড টিচার খুব খুশি হয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোশ্চেন, সে প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। সঠিক অ্যান্সার সি। 4 নম্বরে যেটা দেয়া আছে হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে কে ফ্লোরাকে ক্লাসে নিয়ে গিয়েছিল? এ নম্বরে দেওয়া আছে এ টিচার, একজন শিক্ষক। বি নম্বরে দেওয়া আছে এ পিয়ন, একজন পিয়ন। সি নম্বরে দেওয়া আছে হার মাদার, তার মা। ডি নম্বরে দেওয়া আছে দ্য হেড টিচার, প্রধান শিক্ষক। তাহলে আমরা দেখলাম সে যখন ভর্তি হলো তখন প্রধান শিক্ষক একজন শিক্ষককে ডেকেছিলেন। তাহলে
শিক্ষক ফ্লোরাকে ক্লাসে নিয়ে গিয়েছিলেন, মিস লায়লা যার নাম ছিল। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, এ টিচার। একজন শিক্ষক তাকে বা একজন শিক্ষিকা তাকে ক্লাসে নিয়ে গিয়েছিলেন। নাম্বার 5, ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ফ্লোরা ফেল অর্থ অনুভব করেছিল, নার্ভাস অস্বস্তি, সে একটু অস্বস্তি অনুভব করেছিল ক্লাসের মধ্যে, কারণ বিকজ অর্থ কারণ। 1 নম্বর অপশনে দেয়া আছে ইট ওয়াজ এ নিউ প্লেস, এটা ছিল একটা নতুন জায়গা। বি নম্বরে দেয়া আছে দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, ক্লাস টিচার অনেক কঠিন ছিলেন। সি নম্বরে দেওয়া আছে শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের কোনো শিক্ষার্থীকেই চিনত না। 4 নম্বরে ডি নম্বরে দেওয়া আছে দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার, এই ক্লাসে তাকে স্বাগত জানানো হয়নি। তাহলে সঠিক আনসার হচ্ছে সি, শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের কোনো শিক্ষার্থীকেই চিনত না। এবারে আসি সি নম্বরে, মেক সেন্টেন্স ফ্রম দিস টেবল, এইখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিল থেকে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে ফ্লোরাস মাদার, ফ্লোরার মা, মিস লায়লা, মিস লায়লা, হেড টিচার প্রধান শিক্ষক, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্লাসের শিক্ষার্থী বিন্দু বা ছাত্রছাত্রী, ফ্লোরা, ফ্লোরা তো তার নাম, আস্কড জিজ্ঞেস করেছিল, মেড তৈরি করা, স্টেয়ার তাকিয়ে থাকা, টু নিয়ে যাওয়া, অ্যাট ফ্লোরা ফ্লোরার দিকে, ফ্রেন্ডস উইথ নিউ স্টুডেন্টস নতুন শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব করা, হার টু দ্য হেড টিচার তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল, ফ্লোরা সাম কোয়েশ্চেন্স ফ্লোরার কিছু প্রশ্ন, হার টু দ্য ক্লাস তাকে ক্লাসে নিয়ে গেল। তাহলে প্রথমে হচ্ছে ফ্লোরাস মাদার, তাহলে ফ্লোরার মা টুক নিয়ে গেল, হার টু দ্য হেড টিচার, ফ্লোরার মা টুক মানে নিয়েছিল হার টু দ্য হেড টিচার, ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার, ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। মিস লায়লা টুক হার টু দ্য ক্লাস, মিস লায়লা তাকে ক্লাসে নিয়ে গেলেন, মিস লায়লা টুক হার টু দ্য ক্লাস। 3 নম্বরটা, দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন, দ্য হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোয়েশ্চেন, প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস স্টেয়ার্ড তাকিয়েছিল, তাহলে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টেয়ার্ড অ্যাট ফ্লোরা, তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা ফ্লোরার দিকে তাকিয়েছিল। ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ স্টুডেন্টস, ফ্লোরা শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব করেছিল, ফ্লোরা মেড ফ্রেন্ডস বন্ধুত্ব তৈরি করেছিল উইথ ফিউ স্টুডেন্টস কিছু শিক্ষার্থীর সঙ্গে। তাহলে সি নাম্বারটা কমপ্লিট। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।